এ যুবকেরা বারা তরুণেরা কে ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত আমার ইমামে আযমকে আমার আল্লাহ কি মর্তবা দিয়েছিল আমার ইমামে আযমকে আমার আল্লাহ পাক কতটা ইজ্জত দিয়েছিল আমার ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিতকে এক তারিখে বুড়িমা জিজ্ঞাসা করতে লাগলেন এই ইমামে আযম রে বলো তো দেখি তোমার দাড়ির মূল্য বেশি না আমার বাড়িতে যে ছাগল আছে তার দাড়ির মূল্য বেশি এ যুবকেরা বারা তরুণেরা আমার ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত সেদিন কি জবাব দিয়েছিল এ মা বুড়িমা রে আমি ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত আজ তোমার সালের জবাব আজকে দিতে পারবো না এ ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত আমার সালের জবাব দাও আমার ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিতের ইন্তেকাল হয়ে গেল আমার ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিতের খাটিয়াটাকে দাঁড় করিয়ে দেওয়া হলো এই ইমামে আযম রে আপনি তো বলেছিলেন আমার সালের জবাব দেবে আমার প্রশ্নের জবাব দেবে এই ইমামে আযম আজও কেন আমার সালের জবাব দিল না সেদিন আমার ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত কি জানিয়েছিল এ মা বুড়িমা রে আমি ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত আজকে দিনে দাঁড়িয়ে দে আপনাকে ঘোষণা করে দে আমার মুখের দাড়ির মূল্যটা তোমার বাড়ির ছাগলের দাড়ির থেকে অনেক বেশি দিয়েছে এই ইমামে আযম রে কেন এই কথা বলেন আমার ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত সেদিন কি জানিয়ে দিয়েছিল এ মা বুড়িমা শুনে রেখে দাও আমি ইমামে আযম আবু হানিফা আমার জানা ছিল না আমার ইন্তেকালটা ঈমানি অবস্থায় হবে না বেঈমান অবস্থায় হবে এ মা বুড়িমা রে আমি ইমামে আযম আমার ইন্তেকালটা আল্লাহ পাক আজকে দিনে ঈমানি অবস্থায় দিয়েছে অতএব আজকে দিনে আমার দাড়ির মূল্যটা তোমার বাড়ির ছাগলের দাড়ির থেকে অনেক গুণে বেশি দিয়েছে এবার বলেন মরে গেল মানে সব শেষ হয়ে গেল মরে গেল অস্তিত্ব মিটে গেল বলেন ফতোয়া দেন আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা হারামা আন তাকুল আলাল আরদ আজসাদাল আম্বিয়া এই দুনিয়ার মানুষ যারা আল্লাহকে খুশি করার জন্য পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে বিশ্বাস করো আমি মুহাম্মদ বলছি এদেরকে তোমরা মুর্দা বলো না এরা হলো বাল আহইয়া এরা হলো জিন্দা জীবিত জোরে বলেন সুবহানাল্লাহ শুধু জিন্দা তা নয় আল্লাহর নবী বলছেন এরা যখন মুর্দা হয়ে যায় এদের কবরে পোকামাকড় খাওয়া তো দূরের কথা আমি মুহাম্মদ জানিয়ে দিলাম এদের কবরে মাটিটা সংস্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন জোরে বলেন ভালোবাসে রাসূলুল্লাহকে প্রেম করে কে ভালোবেসেছিল আল্লাহর নবীর সাহাবা যুবক সাহাবা নাম ছিল তার মুসাইব ইবনে উমাইর কোটিপতি ঘরের সাহাবা সকালে 200 দিরহাম মূল্যের পোশাক গায়ে দিত সন্ধে ওই পোশাক আর গায়ে লাগাতো না এত কোটিপতি টাকাওয়ালা রাসূলুল্লাহকে দেখেনি আল্লাহর নবীর ওয়াজ শুনেছে আল্লাহর নবীর কথা শুনেছে গোপনে গোপনে ঈমান এনে আমার নবী পাকের সাহাবা মুসাইব বিন উমাইর মুসলমান হয়ে গিয়েছিলেন জোরে বলেন মক্কার হেরেম শরীফে গোপনে গোপনে নামাজ পড়ছেন চতুর্দিকে ঘোষণা হয়ে গেল মুসাইব মুসলমান হয়ে গিয়েছে মুসাইব ঈমান এনেছে যখনই বাপের কাছে খবর গেল মুসাইবকে ওনার আব্বাজান ডাকছেন মুসাইব শুনেছি তুমি মুহাম্মদকে মেনে নিয়েছো জি আব্বা মেনেছি মুসাইব তুমি আমার সন্তান মুহাম্মদকে মেনে নিলে যাও মুহাম্মদকে বলে যাও আব্বা সব ছাড়তে পারি আমার নবীকে না আমি মুসাইব ছাড়তে পারবো না জোরে বলে মুসাইব ইবনে উমাইরের কথা শুনে এত মার আল্লাহর নবীকে সাহাবাকে মারছেন রাসূলুল্লাহ সাহাবা রক্তাক্ত হয়ে গিয়েছেন এত মার মারছেন
এক পর্যায়ে উনার চাচা মুসাইবকে বলছে, মুসাইব এখনো সময় আছে, মুহাম্মাদকে ছাড়ো, যদি মুহাম্মাদকে না ছাড়ো না আজকে তুমি সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাবে। চাচা সম্পত্তি মুসাইব ছেড়ে দেবে, তবে মুস্তাফার অন্তর থেকে ভালোবাসা মুসাইব কখনো ছাড়তে পারবে না। জোরে বলে। মুসাইব ইবনে উমাইরকে মারতে মারতে দেখতে পাওয়া যাচ্ছে আল্লাহর নবী সাহাবা হুজুরের পরনে যে পোশাকটা ছিল ওই পোশাকটাও খুলে নিলেন, পোশাকটাও খুলে নিচ্ছে। এ যুবক শোনো, তোমার মতো যুবক সাহাবা মুসাইব ইবনে উমাইর, কত টাকার মালিক হয়েছো তুমি? আল্লাহ নবীর সাহাবা মুসাইব ইবনে উমাইর ছিলেন কোটিপতি ঘরের সন্তান। আল্লাহ নবীর সাহাবা হুজুরের পরনের পোশাকটা খুলে নিলেন। রাসূলুল্লাহ সাহাবা এত কান্না কাঁদছেন, মায়ের সম্মুখে যুবক দাঁড়িয়ে আছে, মা চোখটা বন্ধ করে নিয়েছে, আল্লাহ নবীর সাহাবা কাঁদছেন, মায়ের একটা আঁচকানকে গায়ে দিয়ে রাসূলুল্লাহ সাহাবা টুক 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 করে আল্লাহ নবীর দরবারের দিকে যাচ্ছেন। রাসূলুল্লাহর দরবারে যাচ্ছেন, আমার নবী পাকের দরবারে গিয়ে আল্লাহ নবীর সাহাবা মুসাইব অঝোর নয়রে কাঁদছেন। এ যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ নবীর সাহাবা মুসাইব ইবনে উমাইর আমার রাসূলুল্লাহকে কতটা মুহাব্বত করেছিল, আমার রাসূলুল্লাহকে কতটা প্রেম করেছিল। আমার নবী পাকের সাহাবা মুসাইব ইবনে উমাইর আমার নবী পাকের দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাইব আপনাকে মানার কারণে, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে অনুসরণ করার কারণে আমার মা আমাকে মারে, আমার বাপ আমাকে মারে। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এক পর্যায়ে আমি মুসাইবকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। হুজুর আমি মুসাইবের কোনো দুঃখ নাই। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাইবের অন্তরে কোনো ব্যথা নাই। তবে ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাইব এক পর্যায়ে দেখতে পাই আমার মায়ের সম্মুখে আমি মুসাইব যুবক ছেলে আমার পোশাকটা খুলে নিল। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা চোখ দুটো বন্ধ করে নিয়েছে, আমি মুসাইব ওই পোশাকটাকে ছেড়ে দিয়ে আমার মায়ের আঁচকানটাকে গায়ের সঙ্গে জড়িয়ে আপনার দরবারে হাজির হলাম। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনাকে মানার কারণে মা গারা, পিঠে গারা, ছেলে গারা সব কিছুর বাতাবরণ ভেদ করে আপনার দরবারে হাজির হলাম। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যেন আমাকে তাড়িয়ে দেবেন না। এ যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ নবী বলেছিলেন, হে আমার সাহাবা মুসাইব রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এ মুসাইব আর কান্না কেঁদো না, আমি রাসূলুল্লাহ আজ আমার হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে যা। যুবক সাহাবা, আল্লাহ নবীর সাহাবা, যুবক সাহাবা আল্লাহ নবীর দরবারে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি মুসাইব আপনাকে মানার কারণে সবকিছু বিলীন করে দিয়েছি। হুজুর সবকিছু বিলীন করে দেওয়ার পরেও আমি মুসাইবকে আমাকে বলেছিল, মুসাইব মুহাম্মাদকে ছাড়, তারপরে তোমার সম্পদ তুমি ফিরে পাবে। ইয়া রাসূলুল্লাহ আমি যখন বললাম আমি সম্পদ ছাড়তে রাজি, হুজুর ওরা আমার পোশাকটাকে নিয়ে নিল। ইয়া রাসূলুল্লাহ সব ছেড়ে দিয়ে আপনার দরবারে আপনার কদমে হাজির হয়েছি, হুজুর আপনি যেন আমাকে ফিরিয়ে দেবেন না। আমার নবী মুসাইবকে নিয়ে কাঁদছে আর বলছে, মুসাইব আমি রাসূলুল্লাহ আমার জন্য তুমি সব ছাড়তে পারলে, আমি রাসূল বলছি আমার আল্লাহ তোমাকে জান্নাতের জায়গা দিয়ে দেবে। জোরে বলে, আর একটু জোরে বলবেন না? আজকে তুমিও যুবক ছেলে, আজকে আমার সমাজে কিছু যুবক দেখবেন ঘন্টার পর ঘন্টা জিম করে, জিমখানায় গিয়ে 2 ঘন্টা করে সময় লাগাচ্ছে। জিম করুন, শরীর বাঁচান, অসুবিধে নেই। তবে দুঃখ কোথায় জানেন, যে যুবকটা 2 ঘন্টা ধরে জিমখানায় সময় দিল আর 10টা মিনিট এসে জোহরের নামাজ পড়তে পারলো না। জিমখানায় গিয়ে 2 ঘন্টা কাটালো, কিন্তু 10 মিনিট শরীরটা বাঁচানোর জন্য জোহরে নামাজ আদায় করলো না। আরে জিমখানায় গেলে তো শরীর তৈরি হয়, আর আল্লাহর ঘরে এলে বিশ্বাস করুন আমার নবী পাক বলেছেন, আল্লাহর ঘরে যারা এসেছে কবরে তাদের শরীরটা বেঁচে যায়। জোরে বলে। যুবক তোমার নেট ছাড়া, ইন্টারনেট ছাড়া সময় কাটে না। আরব দেশের 2টো যুবকের ঘটনা বলে দিয়ে যায়। একজন পুলিশ অফিসার ঘটনাটা ব্যাখ্যা করছেন যে একজন যুবক ছেলে প্রতিদিন ওই তার গন্তব্যস্থল থেকে 2 কিলোমিটার দূরে
একজন বৃদ্ধ মহিলা থাকতো, ওই মহিলার সাথে দেখা করতে যেতেন। ওই মহিলার সঙ্গে যখন দেখা করতেন, দেখা করে তানার অর্থের কিছু উপার্জন তানার হাতে তুলে দিয়ে আসতেন। মাসের বেতন পাওয়ার সাথে সাথে বৃদ্ধ মহিলা নিজের রিলেটিভের কাছে কিছু অর্থ দিয়ে আসতেন। ওই পুলিশ অফিসার বলছে, এক পর্যায়ে দেখতে পাচ্ছি আরবের টোল ট্যাক্সের কাছে একদিন যুবকটা দেখলাম অ্যাক্সিডেন্ট করলো। যখন এই অ্যাক্সিডেন্ট করেছে, সমস্ত পুলিশ ফোর্স দৌড়ে দৌড়ে গিয়েছে হাজির। পুলিশ ফোর্স গিয়ে দৌড়ে হাজির যখন হলো, দেখলো, বলছে আমি দেখতে পেলাম ওই যুবকের গাড়ির ভেতরে কোরআনের আওয়াজ হচ্ছে, আর ওই যুবকটা না গুনগুন গুনগুন করে, আমি লাশটাকে তুলে নিলাম, নিঃশ্বাস জারি আছে, আর যুবকটা গুনগুন গুনগুন করে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছিলেন। জোরে বলে। আর একদিন আমি দেখলাম ওই সেম জায়গায় এট এ টাইম দেখলাম একজন অ্যাক্সিডেন্ট করলো, একটা যুবকটা যখনই অ্যাক্সিডেন্ট করেছে গাড়িটা পুরো থেতলে গিয়েছে। দেখবেন অ্যাক্সিডেন্ট যখন হয় গাড়ির অবস্থা খুব খারাপ, শোচনীয়। বলছে গাড়িটা অ্যাক্সিডেন্টে পুরো থেতলে গিয়েছে। আমি গিয়েছি, দেখলাম ওই যুবকটার গাড়ির ভেতরে গান চলছিল। আমি ওই যুবকটাকে গানটা চলছে দেখে আমার মনটা খুব আফসোস লাগলো। মুসলিম ঘরের সন্তান, শেষ অবস্থা, আজকে করুণ অবস্থা। বলছে আমি এই অবস্থাটা দেখে যুবকটাকে তুলে নিয়ে বারবার কলেমাটা পড়াতে চাইলাম, কিন্তু আমি যখনই কলেমা পড়াতে চাই, যুবক আর কলেমা পড়তে পারে না। হে যুবক, আজকে সমাজে তুমি ইন্টারনেট ছাড়া একটা সেকেন্ড সময় অতিবাহিত করতে পারো না। একজন আল্লাহর ওলি ছিলেন, তানার একজন শাগরেদ একদিন একটা ওয়েবসাইটে ভিজিট করলেন। ওয়েবসাইটে ভিজিট করার কিছু পরে হুজুর অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার না হুজুর, আমি ওয়েবসাইটে যখন ঢুকলাম দেখলাম একটা যুবক লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা ওয়েব পেজ ক্রিয়েট করেছে। আর এই ওয়েব পেজটা বিদেশ থেকে ডোনারদের কাছ থেকে বিভিন্ন ছবি ভিডিও কিনে নিচ্ছে, আর ওই যুবকটা নিজের ওয়েব পেজে শেয়ার করছে। হুজুর, আমি দেখলাম এই ওয়েবসাইটে যুবকটা যখন বিভিন্ন ছবি ভিডিও তুলছে, আর ওই ছবি ভিডিওগুলো যুবক নিজের কিছু রিলেটিভ বন্ধুদের কাছে শেয়ার করত। একটা পর্যায়ে দেখতে পাওয়া যাচ্ছে যখনই ওয়েব পেজটা ক্রিয়েট হয়েছে, ওয়েব পেজ ক্রিয়েটের 6 মাস পরে যুবকটা মারা গেল। যখনই যুবকটা মারা গিয়েছে, হুজুর ওর বন্ধুরা না আশ্চর্য হয়ে গেল। সেম টাইম ওই ভিডিও আর ছবি আসতে থাকে বন্ধুদের পেজে, কারণ অটো ফরওয়ার্ড করা ছিল। বন্ধুরা যখন আসছে, আজকে তো ওই যুবক মারা গিয়েছে, এইটা দেখে বন্ধুদের মনটা খারাপ হয়ে গেল। কিভাবে বন্ধ করা যায়? কন্টাক্ট করা হলো যাদের কাছ থেকে কিনেছিলেন। বলছে একটা পাসওয়ার্ড দরকার আছে। ওই যুবকের কাছে পাসওয়ার্ড ছিল, পাসওয়ার্ডটা আর পাওয়া যাচ্ছে না। যুবক মারা গেল। 5 বছর টানা এইভাবে বিভিন্ন রকম ছবি আর ভিডিও আসতে শুরু হয়েছিল। বলে যুবক তো নিজে অন্যায় করেছিল, অটো ফরওয়ার্ড করে বন্ধুদের কাছে ওই ছবিটা পাঠানোর জন্য। মরার পরেও গুনার ভাগীদার হয়েছে কি হয় না? কথা বলেন, হয়েছে তো? খুব সাবধান, এমন কোন কাজ করবেন না যার কারণে মৃত্যুর পরেও নিজেকে গুনার ভাগীদার হতে হয়। আজকে তোমার জীবন প্রত্যেকটা মুহূর্ত শেষ মুহূর্ত, জীবনের প্রত্যেকটা লামহা শেষ লামহা। আসো, ফিরে আসো, ইসলামের দিকে ফিরে আসো। আল্লাহ নবী সাহাবা মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবার দিয়ে একদিন হাঁটছেন। আল্লাহ নবীর দরবারে যখন হাঁটছেন, আমার নবী পাক সাহাবা হুজুরদেরকে বলছেন, আমার সাহাবারা দেখো ওই সাহাবা মুসাইবের দিকে। এই ছেলেটা কোটিপতি ঘরের সন্তান। আজকে আমি রাসূলুল্লাহ আমাকে মানার কারণে, আমার মুসাইব আমাকে মানার কারণে একটা আজকান পর্যন্ত নেই। এত কষ্ট। এ যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ নবী সাহাবা মুসাইব ইবনে উমাইরকে আমার রাসূলুল্লাহ ডাক দিতে লাগলেন, এ আমার সাহাবা মুসাইব রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম উহুদের ময়দানে যেতে হবে। এ আমার সাহাবা মুসাইব উহুদের ময়দানে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য, ইসলামের জন্য আমি
মুসাইব উহুদের ময়দানে যেতে চাই। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, এ আমার সাহাবা মুসাইব রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যত কষ্ট হোক না কেন ইসলামের ঝান্ডা জমিনে পড়তে দেবে না। এ মুসাইব শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যত কষ্ট হোক না কেন দ্বীনের ঝান্ডা বেইজ্জতি করে দেবে না। এ যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ নবী সাহাবা মুসাইব ইবনে উমাইর উহুদের ময়দানে হাজির হয়ে গেলেন। আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবা আল্লাহ নবী পাগল মুসাইব ইবনে উমাইর লড়াই করতে লেগেছে। না 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 না, আল্লাহ নবী সাহাবা মুসাইব ইবনে উমাইরের সঙ্গে কোনো বেঈমান পাচ্ছে না। আমার নবী পাকের সাহাবা মুসাইব ইবনে উমাইরের সম্মুখে কোনো বেঈন দাঁড়াতে পারছে না। এক পর্যায়ে দেখতে পাওয়া যায় আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবা মুসাইব ইবনে উমাইরের ডান হাতে তরোয়ারটা চালিয়ে দিয়েছিল। আল্লাহ নবী সাহাবা মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতে যেই না তরোয়ার চালিয়ে দিল, আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবা আল্লাহ নবীর পাগল আল্লাহ নবীর সাহাবা মুসাইব ইবনে উমাইর আমার নবী পাকের সাহাবা মুসাইবের অন্তর মুসাইবের বিবেক মুসাইবকে বলতে লাগলেন, এ মুসাইব রে, আমি রাসূলুল্লাহর মুহাব্বত আমার নবী পাকের প্রেমের কথা আজ তুমি কি ভুলে গেলে? মুসাইব রাসূলুল্লাহর মুহাব্বত রাসূলুল্লাহ ভালোবাসা আজ তোমার অন্তরে কি নাই? মুসাইব রাসূলুল্লাহর জন্য আজ তুমি ঘর গাড়া পিঠে গাড়া ছেলে গাড়া সব কিছুর বাতাবরণকে ত্যাগ করে দিয়ে আজ উহুদের ময়দানে হাজির হয়েছো। হে আমার সাহাবা মুসাইব রে, ঝান্ডা পড়তে দেবে না। এ যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ নবী সাহাবা মুসাইব ইবনে উমাইর আমার নবী পাকের মুহাব্বতে ইসলামের ঝান্ডাটাকে বাম হাতে তুলে নিয়েছিল। রাসূলুল্লাহ সাহাবা লড়াই করছেন, তরোয়ার মারা হলো। যেই তরোয়ার মেরেছে আল্লাহর নবী সাহাবার হাতটা ছিটকে কেটে চলে গেল। রাসূলুল্লাহ সাহাবার হাত থেকে পতাকাটা জমিনে পড়ে যাবে, ইসলামের পতাকা বেইজ্জতি হয়ে যাবে। আল্লাহর নবী সাহাবার অন্তর আল্লাহর নবী সাহাবার বিবেক রাসূলুল্লাহ সাহাবাকে বলছে, মুসাইব আজকে নবীর জন্য তুমি সব ছাড়লে। মুসাইব এই জীবনটা তুমি রাসূলুল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছো। মুসাইব আজকে আল্লাহর নবীর জন্য তুমি এই কাটা হাতে যুদ্ধ বন্ধ করে দেবে। মুসাইব উহুদের ময়দানে যদি আজকে ইসলামটা বিজয় না হয়ে যদি মিটে যায়, এর জন্য দায়বদ্ধ তোমাকে নিতে হবে। আহা, আল্লাহ নবী সাহাবা মুসাইব ইবনে উমাইর সঙ্গে সঙ্গে বাম হাতে ইসলামের ঝান্ডাটাকে তুলে নিয়েছিলেন। জোরে বলেন। এ যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ নবী সাহাবা মুসাইব ইবনে উমাইর আমার নবী পাককে কতটা প্রেম করেছিল, আমার রাসূলুল্লাহকে কতটা ভালোবেসেছিল। আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবা আল্লাহ নবী পাগল মুসাইব ইবনে উমাইর আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, দিন পাওয়ার জন্য পৃথিবীর জমিনে আল্লাহর দিনকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবা মুসাইব ইবনে উমাইর ইসলামের ঝান্ডাটাকে বাম হাতে তুলে নিলেন। না 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 না, আল্লাহ নবী সাহাবা মুসাইব এগিয়ে যায়, আমার নবী পাকের সাহাবা মুসাইব ইবনে উমাইরকে না কেউ বন্ধ করতে পারছে না। আমার নবী পাকের সাহাবা মুসাইব ইবনে উমাইরের সম্মুখে কেউ দাঁড়াতে পারছে না। আল্লাহ নবী সাহাবা মুসাইব ইবনে উমাইর বাম হাত দিয়ে তরোয়ার চালাচ্ছে। বেঈমান বেদিনেরা আমার নবী পাকের সাহাবা মুসাইবের সম্মুখে দাঁড়াতে পারছেন না। এ যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ নবী সাহাবা আবারও এগিয়ে যায়, প্রচন্ড লড়াই শুরু হয়ে গেল। এক পর্যায়ে দেখতে পাওয়া যায় আমার নবী পাকের সাহাবা মুসাইব ইবনে উমাইরের বাম হাতে তরোয়ারটা চালিয়ে দিল। আমার নবী পাকের সাহাবা মুসাইব ইবনে উমাইর অঝোর নয়নে কাঁদতে লেগেছে, আল্লাহ আজ আমি মুসাইব আমার নবী পাকের মুহাব্বত আমার নবী পাকের ভালোবাসার কারণে আমি মুসাইবের ডান হাত চলে গেল। আমি মুসাইব আমার রাসূলুল্লাহর জন্য ঘর গাড়া ছেলে গাড়া পিঠে গাড়া সব কিছুর বাতাবরণ ত্যাগ করে আমি মুসাইব হতে এসেছি। ও রব্বি আল্লাহ, আমি মুসাইবের বাম হাত চলে গেল। ইয়া রাসূলুল্লাহ কে
ইয়া হাবিবাল্লাহ আপনার গোলাম মুসাইব ইবনে উমাইরের আজ বাম হাতটাও পর্যন্ত না ইসলামের ঝান্ডা জমিনে পড়ে যাবে বেইজ্জতি হবে বেহুরমতি হবে না 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 আল্লাহ নবী সাহাবা মুসাইব ইবনে উমাইর আমার রাসূলুল্লাহকে কতটা প্রেম করেছিল আমার রাসূলুল্লাহকে কতটা মহব্বত করেছিল এ যুবকের আব্বারা তরুণেরা আল্লাহ নবী সাহাবা মুসাইব ইবনে উমাইর আমার নবী পাকের মহব্বতে ইসলামের ঝান্ডাটা দাঁতে করে তুলে নিয়েছিল আমার নবী পাকের সাহাবা মুসাইবের চোখ দিয়ে পানি যাচ্ছেন আল্লাহ নবী সাহাবারা হাজির হয়ে গেল ভাই মুসাইব কেমন অবস্থা ভাই মুসাইব বড় কষ্টে আছো আমার নবী পাকের সাহাবারা রে আমি মুসাইব আজকে বড় কষ্ট হয় আমার দুটো হাত চলে গিয়েছে আমি মুসাইব আমার কোনো কষ্ট নাই আমি মুসাইব আমার কোনো দুঃখ নাই তবে আল্লাহ নবীর দরবারে গিয়ে আমি মুসাইবের খবরটা আমার নবী পাকের দরবারে গিয়ে জানিয়ে দেবে কেননা আমি মুসাইব আমার নবীকে মানার জন্য আজকে ঘর খারা গোলাম ছেলে খারা গোলাম পিঠে খারা গোলাম মা বাপ পৃথিবীর বাতাবরণকে আমি মুসাইব ত্যাগ করে দিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়েছিলাম তাই আজ আমার দুটো হাত চলে গিয়েছে আমার নবী পাকের সাহাবারা রে আল্লাহ নবীকে আমি মুসাইব আমার সালামটা পৌঁছে দেবে জোরে বললেন না আর একটু জোরে হয় না নারী দেখবে দরুদ শরীফ আল্লাহ